আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত দফায় দফায় রাতের আধারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত জামাত ইসলামী বরিশাল মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বরিশালবাসী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ 17 বছর আমরা একটি স্বৈরাচারের কবলে জাতাকলে আষ্টপৃষ্ট হয়ে 17টি বছর আমরা অতিবাহিত করে এসে 24 জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা এই 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জাতি অনেক আশা নিয়ে এই গণতান্ত্রিক সরকারের প্রতি অনেক আস্থা রেখে জাতি আজকে স্বস্তিতে বসবাস করার জন্য চেষ্টা এবং চিন্তা করেছিল, কিন্তু আমরা দেখছি 17 বছরের স্বৈরাচার যেভাবে জনগণকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মাধ্যমে যেভাবে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারি, তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে বাংলার মানুষকে নির্যাতিত করেছিল, আজকের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত এই সরকার একই কায়দায় বাংলার মানুষের উপর আবার নির্যাতন শুরু করেছে। বাংলাদেশে একটি সংসদ গঠিত হয়েছে। বাংলাদেশে এই সংসদের স্পিকার বলেছেন, আমি 6 বার সংসদে এসেছি, এইরকম আদর্শবাদী বিরোধী দল আর কোনোদিন দেখি নাই। সেই বিরোধী দল যারা সরকারকে সকল ভালো কাজে সহযোগিতা করতে চায়, তাদের সাথে সহযোগিতা না নিয়ে ইচ্ছামাফিক সরকার আজকে তেলের দাম দফায় দফায় বৃদ্ধি করছে। আমাদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত, মানবিক বাংলাদেশ করার কারিগর ডাক্তার শফিকুর রহমান পেট্রোল পাম্পগুলো ঘুরে ঘুরে গিয়ে যেদিন সংসদে প্রস্তাব দিয়েছিলেন, আপনারা যদি চান, মাননীয় প্রধানমন্ত্রী যদি চান, তাহলে এই সংসদে একটি কমিটি গঠিত হতে পারে। সরকারি দল, বিরোধী দল সেখানে সহযোগিতা করতে প্রস্তুত। এই তেলের মূল্য এবং তেলের সংকট নিরসনের জন্য আমরা কাজ করতে চাই। তার প্রস্তাব সাথে সাথে প্রধানমন্ত্রী গ্রহণ করলেন। সংসদে 10 সদস্যের একটি কমিটি গঠিত হলো। সারা দেশে তার আগেই তেলের দাম বৃদ্ধি করা হয়ে গেল। এই কমিটি হওয়ার পরেই দেখা গেল দেশে আর তেলের কোনো সংকট নেই। সেই কমিটি বহাল থাকা অবস্থায় আগামী 7 তারিখে বাংলাদেশের সংসদের 2য় অধিবেশন বসবে। এই কয়টা দিন অপেক্ষা না করে গভীর রাতে আবার তেলের দাম 3 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, জনগণের চোখের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। শেখ হাসিনা রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিল। শেখ হাসিনা ঘোষণাবিহীন বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করেছে। সেই ক্ষোভগুলোই একদিন প্রস্ফুটিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের দ্বারা বেঁধেছিল এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। আজকে
বাজারে গেলে হাজার টাকার নোট নিয়ে বাজারে গেলে ব্যাগের নিচে বাজার পড়ে থাকে। ডিমের হালি প্রায় 250 টাকা, মুরগির দাম বৃদ্ধি, প্রত্যেকটি তরকারি 50-60 টাকার উপরে। এই দিকে এই সরকারের কোনো নজর নাই। আমরা অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য দেশের নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বিরোধী দলের সাথে আলোচনা করে, সংসদে আলোচনা করে সঠিক মূল্য নির্ধারণ করার আহ্বান জানাচ্ছি। বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই। বিদ্যুতের যে মূল্য বাড়ানো হয়েছে, এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হয় আগামী দিনে ফ্যাসিস্টের থেকেও খারাপ পরিণতি আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে। অতএব আসুন আগামী দিনে এই বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেলকে দাম কমানো, বিদ্যুৎকে সহনীয় পর্যায়ে রেখে দেশ পরিচালনায় সঠিক ভূমিকা পালন করুন। আর নয় দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে দ্রব্যমূল্য নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। জ্বালানি তেলের দাম বাড়িয়ে আপনাদের পকেট মোটা করছেন। আর বাংলাদেশের 3 কোটি গ্রাহকের একটি আস্থার প্রতীক ইসলামী ব্যাংকে নিয়ে একটি হাডুডু খেলা শুরু করেছেন। দ্রব্যমূল্য কমান, ইসলামী ব্যাংক কেমনে চলবে, কিভাবে চলে আসছে 3 কোটি গ্রাহক সহ বাংলার মানুষ সে সিদ্ধান্ত নেবে। অবিলম্বে শেখ হাসিনার দোসর ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খলিলুর রহমানকে খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের কোন কাঞ্চিতে এই ফ্যাসিস্টের দোসর, বাংলাদেশের দোসর এই খুরশিদ আলমকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না 17 বছরে সালাম যেই কাজ করেছিল, আজকে বাংলাদেশে আবার ইসলামী ব্যাংকে লুটপাট করেছে, সেই আচরণ আপনারা করবেন। ইসলামী ব্যাংকের গ্রাহকরা এবার জেগে উঠেছে, সেই আচরণ আর করতে দেওয়া হবে না। শুধু এটা নয়, বাংলাদেশ ব্যাংকের একজন অযোগ্য ব্যবসায়ী ঋণ খেলাপি গভর্নরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সোজা রাস্তায় হাঁটার চেষ্টা করুন, জনগণের সহযোগিতা দিন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আর না হয় বিপদের থেকে রক্ষা পাবেন না। আসুন সংগ্রামী বরিশালবাসী, আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে। আমাদের ন্যায্য দাবি আমাদেরকে আদায় করতে হবে। সরকারকে আমরা হুঁশিয়ার করতে চাই, যদি সরকারের শুভ বুদ্ধির পরিচয় না দেয়, তাহলে বাঁকা আঙ্গুলে ঘি উঠাইতে হবে, আঙুল বাঁকাই করতে হবে আমাদের। আমরা সেটি চাই না। 3.5 মাসের সরকার, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বারবার বলেছেন, আপনাদের প্রত্যেকটি ইতিবাচক কাজে আমরা সহযোগিতা করতে চাই। সহযোগিতা নেওয়ার মন না থাকলে সহযোগিতা পাবেন কিভাবে? সুতরাং হয় সহযোগিতা নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে দেশ চালান, আর না হয় দেশের মানুষের উপরে খড়গ না নামিয়ে অবিলম্বে আপনারা আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করেন। আসুন সংগ্রামী বরিশালবাসী, জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য জামাত ইসলামী ইতিপূর্বে যেভাবে জনতার পাশে ছিল, সেইভাবে আগামী দিনেও জনতার পাশে থেকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগণের দাবি আদায়ে সোচ্চার থাকব। সে আহ্বান জানিয়ে আজকের এই মিছিল উত্তর সমাবেশের কার্যক্রম
এখানেই শেষ করছি। বেড়ার সামনে যাবে